1 2 3 ছিল না, ডিম ছিল দুটো ডিম, একটা ডিম ফুটেছিল আর একটা ডিম নষ্ট হয়ে গেল। তারপর আমরা বুনোর বাচ্চা দিয়ে দিলাম ছোট একটা। এই যে হচ্ছে, আর এখানে আমাদের লাল শিরাটা জেলে আটকে রেখেছে কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের লাল কাকা এখানে আছে, লাল কাকা। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইজ। সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর সকাল সকাল বলাটা ভুল হবে গাইজ, আজকে যেহেতু আসতে একটু লেট হয়ে গেল, আজকে গেছিলাম রেশনে। তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের হাঁসের বেবিগুলো কি করছে। হাঁসের বেবিগুলোকে আমি একটু আগেই ছেড়ে খেতে দিয়ে দিয়েছি, প্লাস মুরগির বেবিগুলো আছে এইখানে। আর মুরগি এইটাকে একটু তোমরা ভালো করে নোটিস করো, এটা একটু বড় হয়েছে না গাইজ। এইটা না যখন একা একা থাকে না, তখন ওর লেজ ফোলায়, ওর ডানা ফোলায়, তখন বেশ ভালো লাগে দেখতে। আবার সিঙ্গেল সিঙ্গেল এক একটা ডাক দেয় গাইজ। এখন আপাতত দেখতে পাচ্ছি আমি খাবার টোটালি এরা ফিনিশ করে ফেলেছে, শুধু এখন গুঁড়ো পড়ে আছে, বেশ ভালো কথা। এখন গাইজ পায়রাদের আমি নিশ্চিন্তে ছাড়তে পারবো। আর ছাদটাও যথেষ্ট পরিষ্কার আছে, পুরো পরিষ্কার আছে। সকাল সকাল আমার মনে হয় বাবা ঝাড় দিয়ে গেছে। তো এখন আপাতত চলো দেখে আসি আমাদের সুন্দরী পুরো খানদান কি করছে। ওই দেখো সুন্দর সবার স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি শুয়ে আছে। তো সুন্দরী চলে আসো, খাবার নেই না? আমি বুঝে গেছিলাম তোমাদের কাছে খাবার নেই। সকালবেলা আমি রেশনে যাওয়ার আগে এদের কি দিয়েছিলাম বলো তো? আলু দিয়ে গেছিলাম গাইজ। আলু খাওয়ানো অতটা ভালো না, বাট কিছু করার নেই। ঘাস এখন অতটাও নেই, ঘাসের অনেক অভাব চলছে। কালকে এদের মালঞ্চ এনে দিয়েছি, আজকে সেখান থেকে আরও মালঞ্চ আনতে হবে আমার, একটু পরেই যাবো। তো এখন আপাতত তোমরা একটু রেস্ট নাও, তোমরা একটু আমার কথা শোনো, তারপরে তোমাদের আমি খেতে দিচ্ছি, ঠিক আছে? এখন একটু বসে থাকো। তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের সবুজটা কি করছে। এই দেখো গাইজ, সবুজটা বেশ ভালো আছে, সুস্থ আছে, অপেক্ষা করছে ওকে আমি কবে ছাড়বো। ওকে মাঝে মাঝে ছাড়ি, মাঝে মাঝে আবার আটকে রাখি, এতে ও মনে হয় রাগ করেছে গাইজ। ওর খাবার দাবার সবই আছে, এই দেখো গম দেওয়া আছে, সমস্যা নেই। এখানে জলটা আছে, বাট জলটা আমার চেঞ্জ করে দিতে হবে। তো এখন চলো একটু ঘুরে আসি আমরা পায়রাদের কাছ থেকে, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে। আর ওই খাঁচাটা আমার এখনও ওঠানো হয়নি, প্লাস এই বাইরেটা পরিষ্কার করা হয়নি গাইজ। তো এই দেখো ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি আমরা চুচু মিটিং করার জন্য পুরো রেডি হয়ে গেছে। চুচু কবে ডিম দিবি তুই? এখনো তুই ডিম দিলি না, আমি তোর খোপে এখনো ডিম দেখতে পারছি না। তো এই কর্নারে সবার প্রথমে দেখো কে আছে, আমাদের কালিন্দি আছে, বেশ ভালো কথা। একটু আগে এর সাথে মোটা কালিয়াও দাঁড়িয়েছিল, আর মোটা কালিয়া কালিন্দির মাথায় চুলকে দিচ্ছিল, মানে আদর করে দিচ্ছিল গাইজ। এখানে আছে গাইজ আমাদের সুলতানের ছেলেটাকে আজকে মানে প্রথমবার এখানে দেখলাম। এই দেখো মোটা কালিয়া এখানে আছে, আমি বললাম না মোটা কালিয়া আমাদের কালিন্দির কাছে ছিল। এই দেখো সুলতানের ছেলেকে অ্যাকশন দেবে। মোটা কালিয়া যাও আর একটু চুমো দিয়ে দাও, আর একটু চুমো দাও না মোটা কালিয়া, প্লিজ আর একটু চুমো দাও তুমি। ওই দেখো গাইজ যাচ্ছে, আর একটু দাও, চুমো দাও মোটা কালিয়া, ও মোটা কালিয়া দাও না গাইজ। মোটা কালিয়া তোমরা একটু পাটা নোটিস করো, মনে হয় মুরগির পাও এরকম হয় না, মোটা কালিয়ার পা যেরকম। এইখানে আছে আমাদের ম্যাড্রাসটা, বেশ ভালো কথা। ম্যাড্রাসটার জোড় এখন আপাতত ডিমটা দিচ্ছে, আর ম্যাড্রাসটার জোড় খুব সুন্দরভাবে ডিমটা দেয়। এই দেখো চোখে দেখো জাস্ট আগুন জ্বলছে, পুরো লাভা জ্বলছে গাইজ, বেশ ভালো কথা। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো একটা স্যাড জিনিস। এইখানে স্যাড কেন বললাম আমি, এই কর্নারে দেখতে পাচ্ছ কিছু লোম আছে, প্লাস কিছু পাখনা আছে। এই পাখনার লোমগুলো কারা টেনেছে বলো তো? এই পাখনার লোমগুলো আমার মনে হয় ইঁদুরে টেনেছে গাইজ, বিষে কাজ হবে না। ইঁদুর ধরা যে কাঠের মেশিনগুলো হয় না, ওই মেশিনগুলো আনতে হবে, তাহলে কি হবে বলো তো? মেশিনগুলোর ভেতরে পুরো বেঁধে পড়ে থাকবে। আর ওই সেই কি জানো, ওই খাবার নিয়ে আসতাম, ওই খাবার দিলে খেয়ে দেয় কোথায় না কোথায় পড়ে থাকে। ধরো আমার খাঁচার ভেতরেই পড়ে থাকলো, তাহলে আরো এক্সট্রা সমস্যা গাইজ, পুরো গন্ধ হয়ে যাবে। এর থেকে ভালো আমি মেশিন নিয়ে আসবো, মেশিন দিয়ে ধরে তারপরে মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেবো গাইজ। এইখানে দেখো কালচিরা বসে আছে, আর ওই কর্নারে বাচ্চার সাথে আমাদের দেশিটা বসে আছে। আর দেশিটার নিচে বাচ্চা খুব সুন্দর হয়েছে। ওই দেখো গাইজ এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর ঢেকে রাখতে পারবে না, এখন আস্তে আস্তে দেখা যাবে। দেখো অনেকটাই দেখা যাচ্ছে গাইজ, বেশ ভালো কথা। এখানে আছে আমাদের সুলতানের জোড়া, দুটো বাচ্চা নিয়ে। এই দেখো সুলতানের জোড়ার বাচ্চাও দেখা যাচ্ছে একটু গাইজ, বেশ ভালো কথা। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে দেখো কেমন দেখা যায়। এইখানে আছে আমাদের চিকু বেশ ভালো থাকতে পারে গাইজ, পুরো ডিফেন্স, চিকুর পুরো জবরদস্ত গাইজ। চিকু পুরো লড়াই করে থাকতে পারে। চিকু আগের দিন দেখলাম আমি ম্যাড্রাসের সাথে মারামারি করছে, আর আমি হাত দিলেও চিকু আমাকে মারায়। ওই দেখো কি মার দেয় সেটা দেখো, ওই দেখো ঠোকা দেয় কেমন। চিকুর জন্য আমার খুব তাড়াতাড়ি মনে হচ্ছে জোড় আনতে হবে, চিকু জোড়ার জন্য পাগল হচ্ছে। এইখানে আছে আমাদের বালা, প্লাস বালার বউ কালার লেজটা একদম কেমন উঁচু হয়ে গেছে, নিচে হয়ে গেছে। বালার বউ কালা ডিম দেবে, বাট ডিম মনে হয় ওর আটকে আছে গাইজ, ডিম দিতে পারছে না। তো দেখা যাক বালার বউ কালা কবে ডিম দেয়। এইখানে আছে আমাদের কালিন্দির ফিমেল বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, আর ওর বাবার মতন পা হয়েছে গাইজ, ওর মার মতন কিন্তু হয়নি, ওর বাবার মতন পুরো মুরগির মতন হয়েছে। কালিন্দির ফিমেল বাচ্চাটা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি বাইরে, যেহেতু আমাদের মোটা
কালী আর কালিন্দী এখন প্রপার মিটিং করার সিস্টেম চালু করে দিয়েছে, এখন পুরো ওরা রোম্যান্স চালু করে দিয়েছে। তোকে আর কিছুদিন খাওয়াবে, ঠিক আছে, তারপরে তোর নিজেই খুঁটে খেতে হবে, তখন কি হবে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল কি করছে। এই দেখো চটিয়াল আপাতত ফিমেলটা বসে আছে, আর ওদের খোপের ভেতরে আমি অনেকটা বেশি খ্যাড়কুটো দেখতে পারছি। আমার মনে হয় মেলটা খ্যাড়কুটো আরও নিয়ে এসছে গাইস, তো বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এইখানে দেখো, এইখানে পুরো জঙ্গল বানিয়ে রেখেছে, আর এই জঙ্গলটা কে বানিয়েছে বলো তো? এই দেখো, এই মহান ব্যক্তি এই জঙ্গলটা বানিয়েছে। তুমি ইনভেন্ট করেছো ওই জঙ্গলটা, আমি জানি, কালকে আমি দেখেছি সারা বিকেল তুমি ওই ছাদের থেকে খ্যাড় টেনে 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 নিয়ে এসছো, আমি তোমাকে দেখেছি। বেশ ভালো কথা গাইস, খুব তাড়াতাড়ি দেশিটাও ডিম দিয়ে দেবে। আর আমাদের চীনা তো গাইস এখনো একটা ডিম নিয়েই বসে আছে। এই দেখো গাইস, চীনা সকাল থেকে দেখছি খোপের ভেতরে আছে, আমার মনে হয় ওর সেকেন্ড ডিমটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো দেখা যাক কবে দেয়। তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিয়ে, দেখো আমাদের নতুন পায়রাটা কোথায় ঝুলে আছে। তুই এরকম হনুমানের মতো ঝুলে আসিস কেন? এত জায়গা, এইখানে দাঁড়িয়ে থাক কি ওই কর্নারে দাঁড়িয়ে থাক, তুই এইখানে হনুমানের মতো ঝুলে আসিস কেন? এতে জানিস ওই টিনে তোর পায়ে লাগবে, তারপরে পা খোড়াবি। গাইস আমার মনে হয় এর জন্যই পা খোড়াচ্ছিল। এইটা না, সরি, ওইটা আমাদের সিরাজিটা। এইখানে দেখো আমাদের চুচুর আগের বেবিটা আছে, আর বেবিটা বলা ভুল হবে, এখনো বুড়ো ধাড়ি হয়ে গেছে। কিন্তু আবার মল্টিনে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। দেখো দেখো মুখের লোম উঠছে, কদিন আগে মল্টিন থেকে বেরোলো, আবার এইটা হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। দেখো আবার লোম উঠছে গাইস, তো দেখা যাক কি হয়। এইখানে আছে আমাদের সুলতানের বেবিটা এখানে চলে এসছে আবার। ওই কর্নারে ছিল, ওকে মোটা কালিয়া মেরে ধরে খেয়ে দিয়ে দিয়েছে। আর সুলতানের বেবিটা না এখানেই দাঁড়িয়ে থাকে। এখানে আমাদের বালার ফিমেল বেবিটা আছে, বালার ফিমেল বেবিটা তো জাস্ট ওয়াও। এখানে আর একটা ফিমেল আছে গাইস, তো বেশ ভালো কথা। কিন্তু আমাদের আর একটা যে কালদমার বেবি, সেই বেবিটাকে তো দেখছি না। ওই দেখো সেই বেবিটা কোথায়, সেইটা দেখো, ও হচ্ছে ফ্যান বাবু, ফ্যানের উপরে বসে আছে গাইস। ফ্যানটা আমার খুলে ফেলতে হবে, ফ্যানটা না চলছে না, আমি চালানোর চেষ্টা করেছিলাম, ফ্যানটা পুরো জাম হয়ে গেছে। এইখানে আছে আমাদের সুলতান বেরোনোর চেষ্টা করছে। সুলতান তুই কি এখান থেকে বেরোতে পারবি? হ্যাঁ না, যা বেরিয়ে যা, আয় 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 আয়, দেখি কে কে বেরোতে পারে এখান দিয়ে। আয় 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 গাইস, চলো বাইরে গিয়ে ডাক দিই। শুধু উপরেরটা খোলা আছে, দেখা যাক বাইরে থেকে কে বেরোতে পারে। তো দেখি ডাক দিই, আয় 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 আয়। ওই দেখো উইন হয়ে গেছে আমাদের কালশিরা, প্রথমে বেরিয়ে গেছে কালশিরা, তারপরে দেখি কে বেরোয়। আয় 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 আয়। এখনো একটাও যায়নি, শুধু কালশিরাই পুরো একদম উঠে পুরো বাইরে চলে এসছে। বেশ ভালো কথা গাইস, এদের আর বিরক্ত করে লাভ নেই, সবকটাকে আমি ছেড়ে দিই। গাইস সবার আগে নিয়ে এসেছি আমি ম্যাড্রানের দুটো বেবিকে। আর এদের বক্সের কন্ডিশনটা তোমাদের আমি জানিয়ে রাখি, বক্স না উপরে যতটা আমি পটাশ লাগিয়েছিলাম টোটালি জায়গাটা পুড়ে গেছে, বক্স অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এরা যেহেতু খুঁটেও খাওয়া শিখে গেছে, এদের আমি খাইয়ে দাইয়ে আবার ঘরে ভরে রাখবো। আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি, এদের ঘরে ভরে রাখারও প্রয়োজন পড়বে না। এরা না কালকে আমি এরা তো ছাড়া ছিল, তো আমি এদের খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তারপরে দেখি ওরা ঘরের ভেতরে গিয়ে ওদের যে খাঁচা ঝাঁপিটার মধ্যে রাখতাম, সেই ঝাঁপিটার ভেতরে ঢুকে বসে আছে। বেশ ভালো কথা। তো এখন আপাতত সবকটাকে আমি ছেড়ে দিই, তারপরে এদের আমি জলটা দেবো। তো এখন আপাতত দেখো রকেট কেমন বেরোয়। 1 2 3, আয় 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 আয়। দেখো পুরো তুফানের স্পিডে বেরিয়ে গেছে। আর কেমন লোম ওড়ালো, যত এখানে লোম ছিল সব ওড়ালো গাইস। এই লোমগুলো প্রচুর ডিস্টার্ব করে। এবার জলটা দিয়ে দিই, আয়। উপরে চলে গেছে সব কটা শয়তান ম্যাশ খেতে। উপরে হালকা পাতলা ম্যাশ পড়েছিল, সেই ম্যাশগুলো খেতে মনে হয় উপরে চলে গেছে। এই জায়গাটায় দাঁড়া, কত ব্যস্ত কেন? দাঁড়া একটু পরিষ্কার করতে দে। আয়রন পুরো হলুদ হয়ে গেছে। পড়ে যা তারিখ দেখবে, ঠিক আছে? বাইরে উঁকি মারতে গিয়ে পড়ে যাচ্ছে। দেখি আর একটু দেবো। এইবার চলে আসো সবকটা জল খেতে, কে কে জল খাবে? চলে আসো। আয় 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 আয়। যা বাইরে যা। চল কি হলো, তুই উপরে উঠে গেলি কেন?
ম্যাড্রাসের বেবিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে ম্যাড্রাসের বেবি দুটোকে আজকে পক্সের ওষুধ লাগিয়ে দিতে হবে। আর গাইস এদের খাওয়া দাওয়া যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা কোথায় যাবো বলো তো? আমরা যাব বিবেকের বাড়ি। বিবেকের বাড়ি একটু দেখতে যাব, প্লাস হচ্ছে বিবেকের বাড়ি আমাদের বুনোর বাচ্চা আছে, বুনোর বাচ্চাগুলো কেমন হয়েছে সেটাও আমাদের দেখতে যেতে হবে। তো এখন আপাতত তাড়াতাড়ি এদের টোটালি সবার খাওয়া দাওয়া আমি ফিনিশ করে ফেলি। সরো সরো সরো। আজকে একটু লিমিটে খাবার দিতে হবে, কালকে একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছিল, তো তার ফলে আমরা গাছ ওই ছাদ এই ছাদ ডাকি দেখি আসে না। ওরা শুধু ব্যস্ত গ্রিট খেতে, আমরা গাছের ফুল খেতে, যেহেতু গমে পেটটা আগের থেকে পরিপূর্ণ আছে, ভরা আছে। আর এইবার বিডনগরে গিয়ে এই সপ্তাহে মানে আজকে মনে হয় বুধবার, বৃহস্পতি শুক্রবারে গিয়ে আমার মিক্স খাবার আনতে হবে। মিক্স খাবার এনে টোটালি গমের সাথে মিক্স দিয়ে টোটালি এক ঢপ বানিয়ে রাখতে হবে গাইস। যেহেতু এদের মিক্স খাবার খাওয়ানোর এখন প্রয়োজন আছে, এখন এদের অনেকটাই প্রোটিন দরকার, যেহেতু এখন ব্রিডিং সময় চলছে। তো এখন আবার করে ম্যাড্রাসের বেবিটা খাচ্ছে জল, তার ভেতরে গিয়ে খাওয়ার চেষ্টা করছে। আর কটা দেবো দাঁড়া, এইখানে যে কটা আছে সব কটাই দিয়ে দেবো। এইখানেই আছে, ফাইট করে খাওয়া শিখে গেছে। আমাদের কালিন্দির বেবি বেরোতে দাও না বাইরে, কালিন্দির বেবি বেরোলে দেখো কেমন হয় গাইস। ফিমেল বেবি তো এবার কিছু হতে দেওয়া যাবে না, আমি ছোটবেলা থেকে আমি মেরি কুইন খাওয়াবো। তাই আমি বুঝে গেছি এবার ছোট বাচ্চাকে যখনই একটু ঠান্ডা লাগে, ছোট বাচ্চা মানে কালিন্দির বাচ্চা যখন ঠান্ডা লেগেছিল তখন আমার পুরো কন্টিনিউ পুরো টাইম করে মেরি কুইন খাওয়ানোর দরকার ছিল, প্লাস ভালো ভালো ভিটামিন দেওয়ার দরকার ছিল, মানে ভিমরাল দেওয়ার দরকার ছিল। তাহলে কি হতো, ও একদম সুস্থ হয়ে যেত গাইস। যেমন এই ম্যাড্রাসের দুটোর বাচ্চার কিন্তু নাক দিয়ে জল বেরিয়ে গেছিল। আমি খাবার খাওয়াতে গেছি, দেখি আমার হাত পুরো ভিজে গেছে, নাক দিয়ে ওদের জল বেরোচ্ছে। তো তারপরে আমি 2 দিন পুরো নিয়ম করে ওষুধ খাইয়ে দিয়েছি, পুরো ঠিক হয়ে গেছে গেছে। দেখি আর একটু জল বের করে দিই। গ্রিট খাবি কটা? এটা খাবি? মেঘা খা খা মোটা। আরে উড়ে যাবে আস্তে আস্তে। এইখানে এইবার কটা গ্রিট খেয়ে নিক, এদের পক্ষে ভালো হবে। আর এখন তো এরা গ্রিট খাওয়া দাওয়া করবে, তারপরে কোথায় চলে যাবে ওইটা আমাদের জানা আছে। কোথায় যাবে বলো তো? যাবে হচ্ছে আমাদের মুরগিগুলোর হাঁসগুলোর খাবার খেতে। এই গ্রিট কোটা আমি কেন নিলাম বলো তো? এই গ্রিট কোটা দেবো হচ্ছে আমাদের মুরগিদের সামনে। মুরগিগুলো গ্রিট খেতে খুব সুন্দর ভালোবাসে। তো এখন আপাতত এরা গ্রিট খেতে থাকুক। আমরা কোথায় যাবো তোমাদের বলেছি, আমরা যাবো বিবেকের বাড়ি গাইস। তো এখন আপাতত মুরগিগুলোকে গ্রিট কোটা দিয়ে আসি, এরা খেতে থাকুক। দেখি সরো 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 সরো। দেখো ম্যাড্রাস করে কি ডানা কাটা। ওই দেখো মুরগিগুলো ওই কর্নার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের ওইখানে আমি গ্রিড কটা দিয়ে না ওই দেখো দিয়ে দিয়েছি। এইবার দেখো খেতে চলে আসবে। এখন আপাতত ওরা জল খেতে গেছে গাইজ। জলের ওইখানটায় আমার আরও কিছু জল দিয়ে দিতে হবে। আর আমি ওই জলটা ভিমরাল মেশানো জলই দিয়েছিলাম, বাট হাঁসগুলো সব নষ্ট করে দিয়েছে। নষ্ট তো করেনি, খেয়ে ফেলেছে, বেশ ভালোই করেছে। এইখানে দেখো হাঁসগুলো সব কটা রেস্ট নিচ্ছে এখানে বসে বসে। হাঁসগুলোর পেট যথেষ্ট ভরা আছে, পুরো সব কটার পেট দেখো পুরো ঢাক হয়ে আছে গাইজ। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। আর তোমরা একটু রেস্ট নাও। এখানে এইটা দেখো, এইটা কিভাবে শুয়ে আছে জাস্ট সেইটা দেখো গাইজ। তোর কি পা বেঁধে টেঁধে গেছে নাকি? না না ঠিকই আছে। আমার পা বেঁধে পড়ে টোড়ে আছে নাকি? দেখো ও ভয় পেয়ে গেছে বলে ওর পার্টনারগুলোর কাছে চলে গেল গাইজ। তা খুব সমস্যা নেই। ওই দেখো এখন ওদের বডি শোকাবে, এতক্ষণ স্নান করলো না। এখন দেখো সবকটা অলমোস্ট শুকনো হয়ে গেছে গাইজ, বেশ ভালো কথা। দেখো মুরগিগুলো সিঙ্গেল সিঙ্গেল ডাক দেয় মাঝে মাঝে, তোমরা একটু শোনো ভালো করে, তোমরা বুঝতে পারবে। মুরগিগুলোর আস্তে আস্তে গাইস ডাক ফুটে যাচ্ছে। দেখো খাচ্ছে কিভাবে, খুব সুন্দরভাবে খাচ্ছে।
আর গাইজ আমি চাইবো এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক, কারণ এরা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বড় হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি ভাবছি আর কটা টার্কি বেবি আনবো। যেহেতু এখন যদি আমি টার্কি বেবি আনি, এই টার্কিগুলো ওই টার্কিগুলোকে ঠকাবে, ওই টার্কিগুলো প্রচুর ছোট হবে, 2 দিনের বাচ্চা হবে। এর জন্যই তো আমি আনতে একটু ভয় পাচ্ছি। এর জন্য এইগুলো একটু বড় হয়ে যাক, তারপরে এগুলো টোটালি আলাদা থাকবে আর ওইগুলোকে আমি টোটালি আলাদা মানুষ করবো। গাইজ দেখো খুব সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করছে, বেশ ভালো কথা, খেতে থাকুক। আর এদিকে পায়রাগুলোর অলমোস্ট গ্রিড খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এরা গ্রিড খাওয়া দাওয়া করুক। আর আমি বিবেকের বাড়ি যাই, বিবেকের বাড়ি গেলে আমি বুঝতে পারবো যদি এরা মাঠে যায় পুরো আমার উপর দিয়েই তো যাবে, টান টান আওয়াজ শুনতে পারবো গাইজ। তো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো, যদি কালিন্দী মাঠে যায় না, ওকে মাঠ থেকে আজকে মেরে ধরে বাড়ি নিয়ে আসবো। তো চলো এখন ওকে আমরা বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি। তো গাইজ চলে এসেছি বিবেকের বাড়ি, বাট এসে দেখি বিবেক বাড়ি নেই। তো এখন আপাতত আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি বিবেকের পায়রাগুলোর প্লাস বিবেকের খোপের। ওপরে এসেই দেখতে পাচ্ছি আমি এই পায়রাটা, এটা কোনটা বলো তো? এটা হচ্ছে আমাদের সেই কালোটা, প্লাস এইখানে আমাদের টাল কাকা আছে। টাল কাকাকে আমি তোমাদের অনেকদিন পরে দেখালাম। এই দেখো আমাদের টাল কাকা, টাল কাকার ডানা অলমোস্ট ভালোভাবে গজিয়ে গেছে, বাট লেজটা এখনও বিবেক তুলে দেয়নি। এইখানে বিবেকের একটা দেশি আছে, এই দেশটা মনে হয় কোথা থেকে নিয়ে এসছে। তো এবার তোমাদের আমি খোপটা দেখিয়ে দিই। এই দেখো গাইজ কি বানিয়েছে, জাস্ট তোমরা সেইটা দেখো গাইজ। এইখানে টোটাল দেখতে পাচ্ছি আমি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা খোপ আছে, না 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 সরি 9টা খোপ আছে। এই কর্নারের খোপটা ইউজলেস, একদম বন্ধ গাইজ। এই কর্নারের খোপটায় মশারি রাখা আছে। এইখানে ডাকাডাকি করছে ওই গিরিবাসটা, একদম অ্যাডাল্ট গিরিবাস যেটা, সেইটা। এইখানে একটা ডিম আছে গাইজ, আমি দেখতে পাচ্ছি। এই ডিমটা কার বলো তো? এটা হচ্ছে যে গিরিবাসটা একটা টাল ছিল না, সেইটার, মানে 2টো প্রপার জোড়া ছিল সেই জোড়াটার। আর এইখানে আমাদের লাল শিরাটা জেলে আটকে রেখেছে কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের লাল শিরাটা জেলে বন্দি করে রেখেছে, তাও আবার একা একা, একটা জোড়া দিয়েও আটকে রাখিনি। তো থাকুক, সমস্যা নেই। এইখানে এই দেখো গাইজ, এখানে একটা মেল আছে একটা ফিমেল আছে, বেশ ভালো কথা। এইখানে কালদম 2টো আছে, এই দেখো কালদম 2টোই খুব সুন্দরভাবে আছে। আর আমাদের এই দেখো বুনোর বাচ্চা গাইজ, আমাদের বুনোর বাচ্চা আমি তোমাদের বলেছি দেখাবো, প্লাস বুনোর বাচ্চা না, শুধু বুনোর বাচ্চার সাথে আছে কোনটা বলো তো? এটা হচ্ছে আমাদের কালদমের বেবি ফুটেছিল না, এই যে এই 2টোর বাচ্চা ফুটেছিল না, ডিম ছিল 2টো ডিম, একটা ডিম ফুটেছিল আর একটা ডিম নষ্ট হয়ে গেল, তারপর আমরা বুনোর বাচ্চা দিয়ে দিলাম ছোট একটা। এই যে হচ্ছে সেই 2টো গাইজ। তো সেই 2টো খুব সুন্দর হয়ে গেছে, বাট বুনোর বাচ্চাটার একটু সমস্যা হয়েছে। বুনোর বাচ্চাটার হালকা পাতলা পক্স হয়েছে চোখে গাইজ, চোখের সাইডে দেখতে পারছি, একটু পায়ে দেখতে পারছি, একটু নাকের সাইডে দেখতে পারছি। এই কালদমার বাচ্চাটা ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই দেখো গাইজ 2টো বাচ্চাই খুব সুন্দর আছে, বড় হলেই আমরা নিয়ে যাব। তো এখন আপাতত চলো বাইরে, চলো দেখি বাইরে আরও আমাদের টাল কাকা কোথায়। টাল কাকার সাথে একটু কথা বলে আসি। বিবেকের আর পায়রাগুলো কই? দেখো টাল কাকা এখানে আছে। টাল কাকা এদিকে আসো, এদিকে আসো টাল কাকা, এর কথা বলি। টাল কাকার গাইজ এখন কথা বলার ইচ্ছা নেই, তো তোমাদের শখ করিয়ে দিলাম বিবেকের খোপের, বিবেকের পায়রার। তো এখন আপাতত চলো বাড়ি চলো। গাইজ আমাদের সুন্দরী খাবার নিয়ে চলে এসেছি, এখন সুন্দরীকে খাবার কটা দিয়ে দিই। সুন্দরী মালঞ্চ দেখে খুব খুশি হবে গাইজ। ওই দেখো সব কটা চলে এসছে সুন্দরী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো, আগে খাঁচাটা খুলে নি, দাঁড়াও সুন্দরী একটু অপেক্ষা করো। ওই দেখো নেমে যাস না যেন, এটাই চাইবো আমি। তো চলে যাও ভেতরে চলে যাও। এই দেখো দিয়ে দিয়েছি, এইবার সব কটা খেতে শুরু করে দেবে। আর আমাদের সুন্দর কি মালঞ্চ খায় না? ওই দেখো সুন্দর এখনো ঘুরলো না, এই যে আবার ঘুরে গেছে। সব কটা এখন খেতে ব্যস্ত হয়ে গেছে, বেশ ভালো কথা, খেতে থাকুক ওরা নিলিবিলি। আজকে দুপুরবেলা আমি এই খোপটাও পরিষ্কার করে দেবো, অনেকটাই নোংরা হয়ে গেছে গাইজ। এখন দিন দিন দেখছি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, থাকুক সমস্যা নেই। দেখো মুরগিগুলো এখানে বসে আছে ট্যাঙ্কির নিচে, এখানে একটু ছায়া আছে প্লাস ঠান্ডা আছে। আর এখানে দেখো কে কে চলে এসছে সেইটা দেখো, আমাদের মগরা কাকা চলে এসছে, আমাদের সুলতান চলে এসছে, আমাদের চুচুর জোড়া চলে এসছে, আমাদের চুচু চলে এসছে, আমাদের চুচুর বেবি চলে এসছে, পুরো সবাই চলে এসছে গাইজ। যাই ওদিকে যা, সুলতান 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 সুলতান, এদিকে এদিকে ধরলে অ্যাকশন দেবো। ওই দেখো ম্যাড্রাসের বাচ্চাটা কোথায় উঠেছে তাই দেখো গাইজ। ম্যাড্রাসের বাচ্চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু সময় ঘুরে বেড়াক, তারপর আমি আবার ঘরের ভেতরে ভরে রাখবো। ওই ইটটা আমার ওঠানো হয়নি, ইটটা এখনও ওইখানে আছে। আর সবকটা এখনও খুব সুন্দরভাবে গ্রিড খেয়ে যাচ্ছে, দেখো পুরো খুঁটে খুঁটে নিখুঁতভাবে খাচ্ছে। আমাদের চিকু কি খাচ্ছে? ওইটা চিকুর মুখে কি অত বড় একটা ধানের সেই ওই অংশটা, ধান তো না গমের। আয় চিকু এদিকে আয়, চিকু আয় 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 চিকু। গাইস সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কেউ কেউ চালে চলে গেছে, কেউ কেউ গাছের উপরে চলে গেছে। বেশ ভালো কথা, ওরা নিজস্ব একটু সময় কাটাক। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে রাত 8টার সময়। বাই।